বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো পিটুনিয়া গাছের ডিসেম্বর মাসের পরিচর্যা। শীতের অত্যন্ত জনপ্রিয় একটি ফুল হলো এই পিটুনিয়া। শীতের বাগান সাজাতে অথবা ব্যালকনি সাজাতে এই পিটুনিয়ার থেকে ভালো কিন্তু আর কোনো ফুলের গাছ হয় না। শীতকালে শুধুমাত্র কয়েকটা পরিচর্যা করলেই এই গাছ থেকে আমরা অগণিত ফুল পেতে পারি। পিটুনিয়া গাছ প্রতিস্থাপন করার পর যদি এই গাছের ভালো বৃদ্ধি না হয়, যদি এই গাছের পাতা পচে যেতে শুরু করে, কি খাবার কখন কতটা প্রয়োগ করতে হবে, কতটা জল প্রয়োগ করতে হবে কিছু যদি বুঝতে না পারো, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে দেখতে হবে, কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে অনেক কিছু আজকের আলোচনা করব। পিটুনিয়া গাছের কিন্তু সম্পূর্ণ মাসের আজকের পরিচর্যা দেখাবো, তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, শীতের বাগানের অন্যতম সেরা একটি ফুল হলো পিটুনিয়া। পিটুনিয়া সিঙ্গেল পেটাল এবং ডাবল পেটাল এই দুই ধরনের পাওয়া যায়। যদি তোমরা এখনো পর্যন্ত নার্সারি থেকে এই পিটুনিয়ার চারা সংগ্রহ করে না থাকো, তাহলে এখনো কিন্তু পেয়ে যাবে পিটুনিয়ার চারা। তবে ফুল সহ পিটুনিয়ার চারা এখন পাওয়া যাচ্ছে। এখন আর খুব ছোট চারা কিন্তু পাওয়া নাও যেতে পারে, তাই যদি বড় চারা পাও তাহলে বড় চারা কিনে এনে তোমরা প্রতিস্থাপন করতে পারো। আমি যেভাবে দেখাবো সেইভাবে যদি তোমরা এই গাছের পরিচর্যা করো, তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যেই এই গাছের বৃদ্ধি হয়ে যাবে। বন্ধুরা, পিটুনিয়া গাছকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য কয়েকটা টিপস ফলো করতে হবে, তবেই কিন্তু এই গাছের খুব ভালো বৃদ্ধি হবে। তো টিপস নাম্বার 1, এই গাছকে ফুল সানলাইটে রাখতে হবে। শীতকালীন যে কোনো গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু প্রত্যেকটা গাছের খুব ভালো বৃদ্ধি হবে। যদি তোমরা পিটুনিয়া ব্যালকনিতে করতে চাও, তাহলে এমন একটা জায়গায় রাখো যেখানে সূর্যের আলো সারা দিন থাকে, অথবা 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো পেলে তবেই কিন্তু এই গাছের ভালো বৃদ্ধি হবে। সূর্যের আলোতে এই গাছ না থাকলে এই গাছের পাতা কুঁকড়ে যাবে, গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে এবং গাছের পাতা পচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে এবং মাঝে মাঝে গাছের যে টব এটাকে বারে বারে ঘুরিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু একটা দিকে গাছ বৃদ্ধি পাবে আর একটা দিকে গাছ ভালোভাবে বাড়বে না। তো আমার এই গাছটা দেখো, একদিকে খুব ভালোভাবে বেড়েছে, একদিকে বাড়েনি। সেই কারণে আমি কিন্তু মাঝে মাঝে এখন ঘুরিয়ে দিচ্ছি, এবং ঘুরিয়ে দেওয়ার ফলে আমি ভালোভাবে লক্ষ্য করতে পারছি যে যেদিকটা আমি ঘুরিয়ে দিচ্ছি সেই দিকে ডালপালাগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। তাই এই টিপসটা তোমরা ফলো করে দেখতে পারো। টিপস নাম্বার 2, বন্ধুরা, পিটুনিয়া গাছের সিঙ্গেল পেটাল ভ্যারাইটিতে কিন্তু খুব তাড়াতাড়ি কুঁড়ি চলে আসে, কিন্তু ডাবল পেটাল ভ্যারাইটিতে কুঁড়ি খুব দেরিতে আসে। তো কুঁড়ি চলে এলে গাছের কিন্তু বৃদ্ধি থমকে যাবে, তাই কুঁড়ি সহ ডগাগুলোকে একটু হাতের সাহায্যে পিঞ্চিং করে দিতে হবে। ডিসেম্বর মাসের 15 থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু আমরা এই পিঞ্চিং এর কাজটা করতে পারবো, এরপরে কিন্তু আর করা যাবে না, তাহলে ফুল পেতে আমরা অনেকটাই দেরি করে ফেলবো। তো গাছে কুঁড়ি এলে বা না এলেও গাছের ডগাগুলোকে এইভাবে হালকা করে তোমরা পিঞ্চিং করে দেবে, তাহলে দেখবে কয়েকদিনের মধ্যেই কিন্তু গাছ ঝোপালো হয়ে যাবে। ঠিক এইভাবে কিন্তু গাছটা কয়েকদিনের মধ্যেই ঝোপালো হয়ে যাবে এবং সম্পূর্ণ টব জুড়ে যাবে। তখন কিন্তু গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। গাছের সাইজ যত বড় হবে, ফুলের সংখ্যাও কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। আর গাছ ছোট হলে ফুলের সংখ্যা কিন্তু কম হবে। টিপস নাম্বার 3, বন্ধুরা, পিটুনিয়া গাছের মাটিতে প্রচুর পরিমাণে কিন্তু আগাছা জন্মাবে। তো এই আগাছাগুলোকে কিন্তু আমাদের তুলে ফেলতে হবে, তা না হলে এই আগাছা কিন্তু খাবারে ভাগ বসাবে এবং পরে আমরা কিন্তু এই আগাছাগুলোকে আর তুলতে পারবো না। যখন টব সম্পূর্ণ ভরে যাবে পিটুনিয়া গাছে, তখন আগাছা তুলতে সমস্যা হবে। তাই আগে থেকে এই কাজটা আমাদের অবশ্যই করে রাখতে হবে। আগাছা পরিষ্কার করার পর যে কাজটা আমাদের করতে হবে, সেটা নিড়ানির সাহায্যে খুব সাবধানে ধীরে ধীরে টবের মাটিটা হালকা করে খুশে দিতে হবে। টবের মাটি জমাট বেঁধে গেলে গাছে আমরা যে খাবারটা প্রয়োগ করব, সেই খাবার গাছের শিকড় পর্যন্ত তাড়াতাড়ি পৌঁছবে না। তাই মাঝে মধ্যে কিন্তু আমাদেরকে টবের মাটি খুশে দিতে হবে, এবং মাটি খুশে দেওয়ার ফলে শিকড় আলো বাতাস গ্রহণ করতে পারবে, যার ফলে গাছের কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। তো এই কাজটা কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, কারণ পিটুনিয়া গাছের শিকড় খুব সূক্ষ্ম, তাই হালকা করে উপর থেকে নিড়ানির সাহায্যে একটু খুশে দিতে হবে। তো প্রত্যেকটা টবের মাটি আমি খুশে দিচ্ছি। গাছ ছোট থাকা অবস্থায় কিন্তু এই কাজটা তাড়াতাড়ি করে ফেলো। এরপর টিপস নাম্বার 4, বন্ধুরা, আমাদের টবের মাটি যদি অতিরিক্ত মাত্রায় ভিজে থাকে, তাহলে কিন্তু গাছের পাতা প্রচুর পরিমাণে পচে যেতে শুরু করবে। টবের মাটি যদি প্রচুর পরিমাণে ভিজে থাকে, গাছ যদি ভালোভাবে রোদ্দুর না পায়, বিশেষ করে ব্যালকনিতে যে সমস্ত পিটুনিয়া গাছ থাকবে, সে সমস্ত গাছের মাটি ভেজা থাকবে, এবং যার ফলে নিচের দিকের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাবে বা পচে যাবে এবং গাছের পাতা কিন্তু কুঁকড়ে যাবে। তো আমরা অনেক সময় দেখেছি যে পিটুনিয়া গাছের ডগার পাতা কুঁকড়ে যায়। এর কারণ হলো অতিরিক্ত মাটি ভিজে থাকার কারণে। তাই অতিরিক্ত জল কিন্তু প্রয়োগ করা যাবে না। জল দেওয়ার সময় আমাদেরকে কিন্তু একটু বুঝে বুঝে প্রয়োগ করতে হবে।
টিপস নাম্বার 5, বন্ধুরা গাছে খাবার প্রয়োগ করার আগে আমাদের প্রত্যেকটা টবের মাটিতে কিন্তু প্রয়োগ করতে হবে হিউমিক অ্যাসিড। গাছে খাবার প্রয়োগ করার আগে গাছের মাটিকে হজম শক্তি বাড়ানোর জন্য এমনভাবে তৈরি করে নিতে হবে যে মাটিতে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই গাছ সেই খাবারটা যেন গ্রহণ করতে পারে। কারণ আমরা অনেকে খাবার তো গাছে প্রয়োগ করছি, কিন্তু সেই খাবার গাছ গ্রহণ করতে পারছে কিনা সেটা আমরা বুঝতে পারছি না। গাছের বৃদ্ধি না হলেই বুঝতে হবে যে গাছ খাবারটা গ্রহণ করতে পারছে না। সেই কারণে খাবার প্রয়োগ করার ঠিক 2 দিন আগে আমাদেরকে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে আমি কিন্তু প্রয়োগ করলাম। যদি তোমাদের লিকুইড হিউমিক অ্যাসিড হয় সেক্ষেত্রে 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের মাটিতে 250 ml কি 300 ml প্রয়োগ করতে হবে। তো তাহলে তোমরা দেখতে পাবে যে গাছে আমরা যখনই খাবার প্রয়োগ করব গাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেটা গ্রহণ করতে পারবে। বন্ধুরা এবার আসি হিউমিক অ্যাসিড প্রয়োগ করার 3 থেকে 4 দিন পর আমরা যে খাবারটা প্রয়োগ করব সেই খাবারটা কিভাবে তৈরি করতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে নিয়েছি আমি 1 লিটার জল। 1 লিটার সাধারণ জলের মধ্যে আমি ভিজিয়ে দেব একটা ঘুঁটে। তো ঘুঁটে যদি তোমাদের কাছে না থাকে, এটা হলো গোবরের শুকনো, কাঁচা গোবরকে শুকনো করে এই ঘুঁটে তৈরি করা হয়। গ্রাম বাংলায় এই ঘুঁটে কিন্তু খুব সহজেই পাওয়া যায়, তবে ঘুঁটে অনলাইনেও পাওয়া যায়। ঘুঁটে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু 1 মুঠো পরিমাণ ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার 1 লিটার জলে ভিজিয়ে দেবে। 3 দিন এটা ভেজানোর পর আমরা এই জলটাকে ছেঁকে নেব। তো আমি একটা ঘুঁটেকে খুব ভালোভাবে টুকরো টুকরো করে নিয়ে একটা পাত্রের মধ্যে 1 লিটার জল দিয়ে সেখানে ভিজিয়ে চাপা দিয়ে রেখে দিলাম 3 দিনের জন্য। ছায়া জায়গায় রেখে দেবো, রোদ্দুরে কিন্তু রাখবো না। 3 দিন ভিজিয়ে যাওয়ার পর দেখো এরকম একটা লিকুইড তৈরি হয়েছে। যদি তোমরা ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার ভেজানো জল তৈরি করো ঠিক এইরকমই কালার আসবে। তো এরপর দেখো একটা অন্য পাত্রের মধ্যে আমি 500 ml সাধারণ জল নিয়েছি এবং তার মধ্যে আমি আরও 500 ml ঘুঁটে ভেজানো জল মিশিয়ে নিলাম। তো এই ঘুঁটে ভেজানো জল এবং সাধারণ জল ভালোভাবে মিশিয়ে টবের মিডিয়াতে আমি প্রয়োগ করছি। হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করার ঠিক 3 দিন বা 4 দিন পর এই খাবারটা প্রয়োগ করতে হবে। এই ঘুঁটে ভেজানো জল বা গোবর সার ভেজানো জলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তাছাড়া আছে বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটা গাছে প্রয়োগ করলে গাছের পাতা সবুজ থাকে এবং গাছে প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়। তো এরপর ঘুঁটে ভেজানো জল প্রয়োগ করার ঠিক 10 দিন পর আমরা যে খাবারটা প্রয়োগ করব সেটা প্রথমে তৈরি করা দেখাই। প্রথমে দেখো আমি নিয়েছি 1 লিটার জল। 1 লিটার জলের মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম সরিষার খোল। ছোট্ট বাটির 1 বাটি সরিষার খোল হলেই 100 গ্রাম মতো হয়ে যায়। তো তোমরা কিন্তু মেপেও নিতে পারো। তো 100 গ্রাম খোল আমি কতটা পরিমাণ দিলাম দেখে নাও। তো এইরকম খোল তোমরা 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে চাপা দিয়ে ছায়া জায়গায় রেখে দেবে। প্রতিদিন সকালবেলা একবার করে কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে দেবে, তা না হলে কিন্তু পোকা তৈরি হবে এবং দুর্গন্ধ হবে। তো আমি এটা 4 দিন ভিজিয়ে রেখেছিলাম, 3 দিন ভিজিয়ে রাখলেই হয়ে যায়। তো আমি সময়ের অভাবে এটা 4 দিন হয়ে গেছে। তো এটা আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখো এইভাবে প্রতিদিন কিন্তু সকালবেলা একবার করে নেড়ে নিতে হবে। নেড়ে না নিলে তাহলে কিন্তু এর মধ্যে ছোট ছোট সাদা সাদা পোকা তৈরি হয়ে যাবে। তো প্রতিদিন সকালবেলা একবার নেড়ে দেবে এবং তারপর আবার চাপা দিয়ে রেখে দেবে। তো দেখো এখানে আমি কিন্তু একটা বালতির মধ্যে 9 লিটার সাধারণ জল নিয়েছি। এই 9 লিটার সাধারণ জলের মধ্যে যে 1 লিটার জলের মধ্যে আমি সরিষার খোল ভিজিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ আমি এখানে ঢেলে দিলাম। তো টোটাল হয়ে গেল 10 লিটার। তো এইরকমভাবে একটা পাতলা সরিষার খোলের জল তোমরা কিন্তু তৈরি করে নেবে। দুর্দান্ত একটা খাবার তৈরি হয়ে গেল। শীতের বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু এই খাবার তোমরা প্রয়োগ করতে পারবে। তবে আমি যেভাবে দেখালাম এইভাবে পাতলা করে বানাবে, তবেই কিন্তু গাছে প্রয়োগ করতে পারবে। খুব বেশি গাঢ় তরল খাবার প্রয়োগ করলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তো এবার দেখাই এক একটা চন্দ্রমল্লিকা গাছে আমি কতটা পরিমাণ প্রয়োগ করব। খুব বেশি বড় গাছ নয়, ছোট গাছ, কিন্তু বড় সাইজের টবে আছে। 10 ইঞ্চি একটা চালি টবের মধ্যে আছে প্রত্যেকটা পিটুনিয়া গাছ। তো তোমাদের বাগানে যদি এইরকম টবে গাছ থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু 300 থেকে 400 ml পরিমাণ গাছে প্রয়োগ করতে পারবে। এর থেকেও বড় টব হলে সেক্ষেত্রে তোমরা 500 ml প্রয়োগ করবে। আর গাছের সাইজ যদি এর থেকেও ছোট হয় তাহলে কিন্তু 250 ml প্রয়োগ করবে। গাছের সাইজ বুঝে তবেই কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে। তো আমি প্রত্যেকটা টবের মাটি ভালোভাবে খুশে নিয়েছিলাম। টবের মাটি মোটামুটি শুকনো থাকলে তবেই কিন্তু এই খাবার প্রয়োগ করা যাবে, তা না হলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। ভেজা মাটিতে কখনোই সরিষার খোল জল প্রয়োগ করতে যাবে না। বন্ধুরা এতক্ষণ তো বললাম টবের মিডিয়াতে কি খাবার প্রয়োগ করবে। এবার আসি প্রতি সপ্তাহে মাসে কি ফলিয়ার স্প্রে করব আমরা। তো এখানে দেখো 1 লিটার জল নিয়েছি। 1 লিটার জলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যালেন্স এনপিকে। তো আমি 19-19-19 প্রয়োগ করছি, তোমরা এখানে 20-20-20 দিতে পারো। যে কোনো ব্যালেন্স এনপিকে 2 গ্রাম। এবং এই ব্যালেন্স এনপিকে 2 গ্রাম দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দেবো এখানে 2 গ্রাম পরিমাণ এপসাম সল্ট। তো এই 1 লিটার জলের মধ্যে 2 গ্রাম এপসাম সল্ট এবং 2 গ্রাম এনপিকে ব্যালেন্স এনপিকে মিশিয়ে আমি গাছে
খুব ভালোভাবে স্প্রে করব। তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এবং তারপর স্প্রেয়ার বটলের মধ্যে ভরে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করতে হবে। এই দুটো খাবার গাছে স্প্রে করার ফলে গাছের পাতা যেমন সবুজ চকচকে থাকবে, ঠিক তেমনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, গাছের ভালো বৃদ্ধি হবে। যদি প্রতি সপ্তাহে না পারো তাহলে তোমরা 10 দিন অন্তর অন্তর চেষ্টা করবে এটা স্প্রে করার, তবেই কিন্তু খুব ভালো তোমরা রেজাল্ট পাবে। সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে আমাদের চেষ্টা করতে হবে এই গাছগুলোকে খুব ভালোভাবে ঝোপালো তৈরি করার। যত বেশি ঝোপালো হবে ততটাই কিন্তু আমরা এই গাছে ফুল পাবো। বন্ধুরা, এই সমস্ত খাবার প্রয়োগ করার পাশাপাশি গাছে কিন্তু ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডের প্রয়োগ করতে ভুলে গেলে হবে না, কারণ গাছ যত হেলদি হবে গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ ততটাই বেড়ে যাবে। তাই প্রত্যেক মাসে 2 বার করে তোমরা ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড 3 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করবে। ফাঙ্গিসাইড হিসাবে তোমরা যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো, আর কীটনাশক হিসাবে কাকা কীটনাশকটা প্রয়োগ করলে গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ অনেকটাই কম হবে এবং জৈব কীটনাশক আর গাছের পাতা কোঁকড়ানোর সমস্যাটাও কমে যাবে। তাই এই কটা পরিচর্যা যদি তোমরা করতে পারো এই ডিসেম্বর মাসের শুরু থেকে, তাহলে তোমাদের বাগানে সম্পূর্ণ ডিসেম্বর মাসে গাছ ঝোপালো হয়ে উঠবে এবং ডিসেম্বর মাসের শেষের দিক থেকে তোমরা কিন্তু পিটুনিয়া গাছে ফুল নিতে পারবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার পিটুনিয়া গাছের পরিচর্যার ভিডিও। আশা করছি এবার তোমাদের পিটুনিয়া গাছে পরিচর্যা করতে সুবিধা হবে। পিটুনিয়া গাছ নিয়ে আবার যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।